প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় শিখন অভিজ্ঞতা অনুক্রম ও ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, 3 নম্বরে আসো। 3 নম্বরে আসো বলেছে প্রথম পদ a equal to 1/√2। প্রথম পদ a equal to 1/√2। আর কত? সাধারণ অনুপাত সাধারণ r equal to -√2। প্রথম পদ দেওয়া আছে 1/√2, সাধারণ অনুপাত দেওয়া আছে -√2। সুতরাং n তম পদ কি হবে বলতো? a r টু দি পাওয়ার n-1, সেটা আমরা জানি। যে কোনো গুণোত্তর ধারার n তম পদ a r টু দি পাওয়ার n-1। নাও মানগুলো বসিয়ে দাও, মান বসিয়ে তুমি পেয়ে যাবে n তম পদ। কেমন? বা n তম পদ সমান এর ভ্যালু কত? এর ভ্যালু হলো 1/√2। আর এর ভ্যালু কত? -√2। পাওয়ার কত? n-1। এই হলো আমার n তম পদ, তাই তো? a r টু দি পাওয়ার n-1। এখন আমাকে এটাকে যদি ক্যালকুলেট করতে যাই, করা যাবে না তো, কারণ n এর ভ্যালু আমি জানি না। এটাই হবে আমার n তম পদ। 1/√2 -√2 হোল টু দি পাওয়ার n-1। এটাই আমার n তম পদ। ওকে, এটাই আমার n তম পদ। এখন প্রথম পদ বের করো। এখন প্রথম পদ দেওয়া আছে দ্বিতীয় পদ ইকুয়াল টু 1/√2 -√2 টু দি পাওয়ার 2-1। এটা হবে দ্বিতীয় পদ। n-তম পদ যদি এটা হয়, দ্বিতীয় পদ হবে এটা। ইকুয়াল টু কত হচ্ছে? 1/√2। এখানে কত হবে? -√2 টু দি পাওয়ার 1। দ্যাট ইজ -1/√2 ইন্টু √2 ইকুয়াল টু -1। এটা হলো আমার দ্বিতীয় পদ। প্রথম পদ 1/√2, দ্বিতীয় পদ -1। তুমি -1 কে 1/√2 দ্বারা ডিভাইড করো, দেখবে যে সাধারণ অনুপাত -√2 চলে আসবে। এটা হলো আমার দ্বিতীয় পদ। তৃতীয় পদ ইকুয়াল টু 1/√2 ইন্টু -√2 হোল টু দি পাওয়ার 3-1। নো ডাউট, আমি এখানে জাস্ট n এর পরিবর্তে 3 বসিয়ে দেব। এটা হবে তৃতীয় পদ। তাহলে আমার কত আসবে? 1/√2 ইন্টু -√2 টু দি পাওয়ার 2। মাইনাস চিহ্নের উপরে জোড় সংখ্যক পাওয়ার থাকলে সে মাইনাসটা থাকবে না, সেটা প্লাস হয়ে যাবে। আর √2 কে স্কয়ার করলে 2 হবে। তাহলে 1/√2 ইন্টু 2 ইকুয়াল টু 1/√2 ইন্টু 2 ইকুয়াল টু, এখন এটা ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে রাইট, এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার অ্যানসারটা আসবে √2। কিভাবে? এই 2 কে এই √2 দ্বারা ডিভাইড করলে এখানে √2 হবে, কারণ 2 মানে কি? √2 ইন্টু √2। আমি চাইলে ভেঙে ভেঙে দেখাতে পারতাম, দেখাবো? আচ্ছা, দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের একটু বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, আমি এখানে লিখি 1/√2 ইন্টু √2 ইন্টু √2। এবার √2 ভ্যানিশড হয়ে আমার মানটা হবে √2। তাহলে আমার দ্বিতীয় পদ পেয়ে গেলাম, তৃতীয় পদও পেয়ে গেলাম, n-তম পদও আমি পেয়ে গেলাম। এটা হলো আমার n-তম পদ।
এটা হলো n-তম পদ, কেমন? এটা হলো দ্বিতীয় পদ, আর এটা হলো তৃতীয় পদ, আর এটা হলো প্রথম পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। সুতরাং ধারাটি হবে, সুতরাং ধারাটি হবে, সুতরাং ধারাটি হবে, ধারাটি হবে কি হবে? 1/√2 প্লাস দ্বিতীয় পদ কত? -1, ও -1 প্লাস তৃতীয় পদ কত? √2 প্লাস ডট 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 ডট, এখানে মাইনাস কোনো আরেকটা পদ এখানে আসবে, কেমন? এখানে আরেকটা মাইনাস পদ আসবে, নো প্রবলেম, আসুক, প্লাস ডট 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 প্লাস 1/√2 টু দি পাওয়ার -√2 টু দি পাওয়ার n-1, এটা হবে আমার n-তম পদ, পরে আরো পদ থাকবে। এটা হবে আমার ধারা। আমি চাইলে এটাকে একটু এভাবে লিখতে পারি, 1/√2 -1 প্লাস √2, ডেফিনেটলি এটা মাইনাস আসবে পরেরটা, নো ডাউট, ডট 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 প্লাস 1/√2 টু দি পাওয়ার -√2 হোল টু দি পাওয়ার n-1 প্লাস ডট ডট ডট। আমার যদি n এর ভ্যালু ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, সেটার উপরে চিহ্নটা ডিপেন্ড করবে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। ওকে, যেহেতু আমি n এর মান জানি না এবং nটার n-1 থেকে তোমার জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা হবে সেটাও জানি না, যদি n-1 এর ভ্যালু বিজোড় সংখ্যা হয় তাহলে এখানে মাইনাসটা থাকবে, আর n-1 এর ভ্যালু জোড় সংখ্যা হয় তাহলে এখানে মাইনাসটা থাকবে না। যদি এখানে মাইনাস না থাকে এটা প্লাস হবে, যদি এখানে মাইনাস থাকে এটা এখানে মাইনাস হবে, নো প্রবলেম, এটা তুমি করতে পারবে না। এখানে আমরা আইডেন্টিফাই করতে পারি এটা মাইনাস, এটা প্লাস, তারপর একটা মাইনাস ডেফিনেটলি হবে। এটা হবে আমার ধারা। বুঝতে পেরেছ? একটু দেখে নাও বন্ধুরা। খতে দেখো, অপু 12তম সপ্তাহে কত টাকা ব্যাংকে রেখেছিল, এটা আমরা হিসাব করব। আমরা দেখেছিলাম 13তম সপ্তাহে তার টাকার পরিমাণ ছিল 8,192 টাকা, 12তম সপ্তাহে কত টাকা ব্যাংকে রেখেছিল সেটাকে আমরা বের করব, ঠিক আছে? ওকে, খ নাম্বার, অপুর সঞ্চয়ের ধারাটি হবে, অপুর সঞ্চয়ের ধারাটি নিম্নরূপ। মনে আছে সঞ্চয়ের ধারাটি কিরকম ছিল? 2 ছিল, প্লাস 4 ছিল, প্লাস 8 ছিল, প্লাস ডট ডট ডট, এরকম ছিল। এটা ছিল অপুর সঞ্চয়ের যে রেখে সঞ্চয় করেছিল সে সঞ্চয়ের ধারা, গুণোত্তর ধারা। প্রথম পদ আমরা জানি, প্রথম পদ a = 2, কেমন? সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত r = 4/2 = 2, এভাবে লিখতে পারি 4/2, 4/2 সেভাবে লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। সাধারণ অনুপাত r = 4/2 = 2। সাধারণ অনুপাত আমরা জেনে গেলাম, কেমন? পদ সংখ্যা, পদ সংখ্যা n = 12, কারণ 12তম সপ্তাহে কত টাকা সঞ্চয় রেখেছিল বের করতে হবে, প্রথম সপ্তাহের, দ্বিতীয় সপ্তাহের, তৃতীয় সপ্তাহের টাকা, এভাবে সে রেখেছিল, n = 12। ওকে, এখানে 2 টাকা প্রথম সপ্তাহে, 4 টাকা দ্বিতীয় সপ্তাহে, 8 টাকা তৃতীয় সপ্তাহে, 16 টাকা চতুর্থ সপ্তাহে, এভাবে সে টাকাটা রেখেছিল। 12তম সপ্তাহে গিয়ে কত টাকা রেখেছিল সেটা আমরা বের করব, কেমন? 12তম সপ্তাহে তার সঞ্চয়, 12তম সপ্তাহে তার সঞ্চয়, সঞ্চয় = 12তম পদ, তাই না? = a r টু দি পাওয়ার 12 - 1 = a r টু দি পাওয়ার
11। এটা হলো তার 12তম সপ্তাহে তার সঞ্চয় a r টু দি পাওয়ার 11। কেমন? ইকুয়াল টু আমরা মানটা বসিয়ে দিই। এর ভ্যালু কত বন্ধুরা? এর ভ্যালু 2। ভেরিফাই। আর এর ভ্যালু কত? তাও 2। পাওয়ার কত? 11। সঞ্চয় এত টাকা। টাকা লিখছি এই কারণে, কারণ এটা কিন্তু টাকা হিসাব, 2 টাকা, 4 টাকা, 8 টাকা ইত্যাদি। সঞ্চয় ধার নিম্নরূপ। ওকে, তো আমরা এখন এটা ক্যালকুলেট করলে যত হবে তত। 2 টু দি পাওয়ার 12 টাকা। You must use calculator. 2 to the power 12. What the value of 2 to the power 12? Now we can determine it on 2 to the power 12. Is it right? 4096 4096 টাকা। বন্ধুরা, অপু 12তম সপ্তাহে 4096 টাকা সঞ্চয় করেছিল। 13তম সপ্তাহে এটা দ্বিগুণ, 8192 বলেছিলাম, রাইট? তাই হবে। প্রতি সপ্তাহে, পূর্ববর্তী সপ্তাহে দ্বিগুণ টাকা সঞ্চয় সে করছে। প্রথম সপ্তাহে 2 টাকা, পরের সপ্তাহে 2 টাকা দ্বিগুণ 4 টাকা, তারপরের সপ্তাহে 4 টাকা দ্বিগুণ 8 টাকা, 12তম সপ্তাহে 4096 টাকা, 13তম সপ্তাহে এটা দ্বিগুণ। হিসাব করে দেখো তো 8196 হবে। বুঝতে পেরেছ? ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটির, এই অধ্যায়টির অনুক্রম ধারা, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও এনজয় করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।